আমরা ইউটিউবের সাউন্ডটা টেস্ট করছি। আমরা ইউটিউবের সাউন্ডটা টেস্ট করছি। আমরা ঠিক 9টায় শুরু করবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহ ওসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ও আলা আলিহি ওসাহবি আজমাইন। আমাদের আজকে একটা বিশেষ দিন। আমরা কোরআনের অর্থ, তাফসির, গ্রামার, বালাগা এবং সেই সাথে আকিদা, আমল এবং আখলাক শেখার প্রক্রিয়া আজকে শুরু করতে যাচ্ছি। যেভাবে শুরু করলাম সেভাবে যেন আমরা লেগে থাকতে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। অনেকেই আমরা যে কোনো একটা ভালো উদ্যোগের শুরুতে খুব উৎসাহ নিয়ে
যোগদান করে থাকি, কিন্তু এরপর সেটা কন্টিনিউ করা আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। আহাবুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলো হচ্ছে যেটা নিয়মিত করা হয়, যদি সামান্য হয় সেটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশা করি যে যেভাবে তিনি আমাদেরকে শুরু করার তৌফিক দান করেছেন সেভাবে যেন আমাদের জীবদ্দশায় শেষ করার তৌফিক দান করেন। গোটা আল কোরআনের অর্থ জানা, এর দ্বারা আমাদের আত্মশুদ্ধি অর্জন, এই যে লক্ষ্য আমাদের, এই লক্ষ্য যেন অর্জিত হয়। এবং যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এটাই হয় যে আমাদের কারো জীবদ্দশায় এই প্রক্রিয়া আমরা শেষ করতে পারলাম না, তাহলে অন্তত যেন এই পথের উপর আমরা মৃত্যুবরণ করতে পারি এবং আমাদের কাছ থেকে আমাদের সমস্ত প্রচেষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। কোরআন যেন আমাদের পক্ষে প্রমাণ হয় কিয়ামতের দিন এবং আমাদের জন্য শাফায়াতকারী হয় এবং আমাদের অন্তরের রোগের শিফা হয়। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে যারা কোরআন শেখে এবং অন্যকে তা শেখায়। আমি জাস্ট একটু চেক করে নিচ্ছি সব ঠিক আছে কিনা। যে কথা বলছিলাম, দ্বিতীয় যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে যে কোরআন শেখে এবং তা শেখায়। আমরা সবাই কোরআনের ছাত্র হতে পারি এবং আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ শিক্ষক হতে না পারলেও শেয়ার করার মাধ্যমে, অন্তত একজনকে শোনানোর মাধ্যমে, সে আমার ছাত্র হোক, সে আমার পরিবারের সদস্য হোক, আমার সন্তান হোক, এর মাধ্যমে কিন্তু আমরা কোরআনের প্রচারের এবং শিক্ষাদানের প্রক্রিয়ায় খুব সহজেই আমরা সবাই যুক্ত হতে পারি। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে কোনো ভালো কাজের পথ প্রদর্শন করে তার জন্য এর সম্পাদনকারীর অনুরূপ সওয়াব রয়েছে। আমরা হয়তো একদিন মারা যাব, কিন্তু আমরা যদি পরবর্তীদের মাঝে এই জ্ঞানের চর্চা রেখে যেতে পারি তাহলে আমাদের সওয়াব চালু থাকবে। হতে পারে আমার ভবিষ্যতে যারা আসবে, যারা আমার দেখানো কোনো একটা পথ চলে হেদায়েত পেয়ে হয়তো সে অনেক বড় কিছু করবে ইসলামের জন্য, সেই সওয়াবটা কিন্তু আমার আমলনামায় চলে আসবে। 3 নম্বর পয়েন্ট যেটা, যে সূরা আল বাকারা দিয়ে আমরা কেন শুরু করছি, আমাদের লক্ষ্য গোটা আল কোরআনের তাফসির জানা, এর মধ্যে শিক্ষণীয় কি কি আছে সেগুলো শেখা। যৌক্তিক ছিল সূরা আল ফাতিহা দিয়ে শুরু করা, কিন্তু সূরা আল ফাতিহার উপর আমি অতীতে একাধিক আলোচনা করেছি, আমার চ্যানেলেও সেগুলো আছে, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। সূরা আল ফাতিহা এমন একটা সূরা যার আলোচনা বারবার হওয়া দরকার। যেমনিভাবে এটা বারবার পাঠ করতে হয় প্রতিদিন, সেটা এমনি না, বিশেষ কারণেই বারবার পাঠ করতে হয়, ঠিক একইভাবে এর আলোচনা বারবার হবে ইনশাআল্লাহ। কিন্তু যেহেতু অতীতে আলোচনা হয়েছে, এই জন্য আমরা চাইলাম যে আমাদের এই যে একটা নতুন জার্নি আমরা শুরু করতে যাচ্ছি, খুব সুন্দর একটা জার্নি, আমাদের স্বপ্নের একটা জার্নি, সেটা একটা নতুন কিছু দিয়ে আমরা শুরু করি। সেই জন্য এতে উৎসাহ উদ্দীপনাটাও আমাদের একটু বেশি থাকবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারা দিয়ে আমরা শুরু করলাম। কিভাবে আমরা এই আলোচনাগুলো কীভাবে চলবে, এটা একটা সিঙ্গেল কোনো কোর্স না, বুঝতেই পারছেন। এবং আমরা যখন আলোচনা শুরু করব তখন আমরা উপলব্ধি করব যে আল কোরআনকে আমরা যদি সত্যি আমাদের রক্তমাংসের সাথে আল কোরআন মিশে যাবে, এই লক্ষ্যটা যদি বাস্তবায়ন করতে চাই, কারণ এখানে শেষ পর্যন্ত যাওয়া কিন্তু আমার লক্ষ্য না, কোনোভাবে আমি একটা খতম দিয়ে ফেললাম সেটা কিন্তু আমাদের লক্ষ্য না। আমরা যদি আল কোরআনের প্রত্যেকটা আয়াত জেনে উপলব্ধি করে আমাদের আমলে আকীদায় বাস্তবায়ন করার মাধ্যমে এর সাথে নিজেদেরকে ওতপ্রোতভাবে জড়াতে চাই,
তাহলে এই প্রক্রিয়াটা সময় সাপেক্ষ হবে। তো আমরা এই পথ চলায় আমরা লাইভ ক্লাস এবং রেকর্ডেড লেকচার এই দুইটার সমন্বয় এটা করব। এটা কোনো একটা কোর্স না, এটা একটা কন্টিনিউয়াস যাত্রা। লাইভ ক্লাসগুলো হয়তো একটু বড় হবে, দীর্ঘ হবে, কিন্তু বেশিরভাগই থাকবে রেকর্ডেড, এবং রেকর্ডেড লেকচারগুলো ছোট ছোট লেকচার হবে ইনশাআল্লাহ। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি রাখার চেষ্টা করব আলোচনাগুলো, এবং এর উপর টেলিগ্রাম, ইউটিউবে কুইজ হবে ইনশাআল্লাহ নিয়মিত। আপনারা কুইজগুলো দিবেন, এটা আপনাদের কাজে আসবে। এবং আপনারা তিলাওয়াত করবেন। যে অংশটা আমরা আলোচনা করি, আমরা অনেকে শুধুমাত্র আলোচনা শোনা পর্যন্ত আমাদের এনার্জি থাকে, এটাও ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু সত্যি যদি উপকৃত হতে হয় তাহলে কয়েকটা কাজ আমাদের করা দরকার। একটা হচ্ছে, এটা আমার হাই রেকমেন্ডেশন, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই নিজেদের নোট করবেন। আমি হয়তো নোট দিয়ে দিব, অনেক কিছু আমি দিয়ে দিব, কিন্তু নিজের নোট করার কোনো বিকল্প নাই। আপনাদের নিজেদের একটা নোট বই থাকা দরকার, এবং যে কথাগুলো আমরা বলছি, যেগুলো হয়তো লেখাই আছে স্লাইডে, সেগুলো আবার নিজের মতো করে লেখার চেষ্টা করা। এটা এই তথ্যগুলোকে মনে রাখার ক্ষেত্রে, তাফসিরটা মনে রাখার ক্ষেত্রে, শব্দার্থ, গ্রামার মনে রাখার ক্ষেত্রে আপনাকে খুব সহায়তা করবে। এবং নিয়মিত আপনাকে এটা রিভিশন দিতে হবে। এই জিনিসটাও আমরা দিই না। আপনি যদি সত্যি উপকৃত হতে চান, প্রতিদিন আপনি একটা সময় ঠিক করে নেন, আধা ঘন্টা, আরও কম করেন, 20 মিনিট, 15 মিনিট, যাই হোক, যে আপনি নোট যেগুলো লিখেছেন প্রতিদিন সেটা পড়বেন। পড়তে পড়তে এক সময়ের পরিমাণটা আমরা যত এগোবো তত বেড়ে যাবে, এবং তখন আপনার নির্ধারিত সময় 15 মিনিট বা আধা ঘন্টায় পুরোটা রিভিশন হবে না। যতটুকু হবে পরের দিন থেকে, এর পরের অংশ থেকে রিভিশন হবে। অর্থাৎ এই জার্নিটায় চলতে চলতে আমরা প্রায়ই আবার পেছনে ঘুরে এসে যেন আবার দেখে নিতে পারি যে কি কি আমরা দেখেছিলাম ব্যক্তিগতভাবে। প্রত্যেকে এই রিভিশনটা আপনারা চালু রাখবেন। যেটা বললাম, রিভিশনের জন্য আপনারা একটা সময় নির্ধারণ করে নেবেন, তাহলে অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আর সেই সাথে কুইজগুলো দিবেন, তেলাওয়াত করবেন। আমার 2 মিনিট কোরআন একটা চ্যানেল আছে, আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন। সেখানে আমি আয়াতগুলো তেলাওয়াত করে দিই আলহামদুলিল্লাহ, তেলাওয়াতের নিয়মকানুন এবং তাজউইদের নিয়মকানুন এক্সপ্লেন করা সহ। সেখানে থেকে দেখবেন, দেখে তেলাওয়াতটা দেখে নিয়ে আপনারা নিজেরা করবেন বারবার, এবং রিভিশন দিবেন বারবার। এবং সর্বোত্তম রিভিশন হলো মুদারাসা। রিভিশনের একটা পদ্ধতি, একটা ভালো পদ্ধতি মুদারাসা, অর্থাৎ কারোর সাথে রিভিশন করা, কাউকে এটা বলার চেষ্টা করা। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে কোরআনের মুদারাসা করতেন জিবরিল আলাইহিস সালামের সাথে। মানবজাতির নেতা এবং ফেরেশতাদের নেতা, এই দুজন, তারা আল কোরআনের মুদারাসা করতেন। তাহলে আপনার যদি কোনো একজন সঙ্গী থাকে, একজন হলেও যদি আপনার সঙ্গী থাকে, তাহলে তার সাথে আলোচনার মাধ্যমে আপনি তাফসীরের জ্ঞানটাকে, কোরআনের জ্ঞানকে আপনি খুব সুন্দরভাবে ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ। এই ছিল আমার ভূমিকা। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন অবশ্যই, সেখানে সমস্ত অ্যানাউন্সমেন্ট আসে, এবং ইউটিউবে এই সমস্ত লেকচারগুলো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন, তাহলে থাকবে আপনাদের জন্য দেখার জন্য প্লেলিস্ট আকারে, সেখানে সব পেয়ে যাবেন। চলুন আমরা আজকে আলোচনা শুরু করি। আমাদের আলোচনা সূরা আল বাকারা নিয়ে। শুরুতে আমরা সূরা বাকারার ফজিলত সম্পর্কে একটা হাদিস দেখব। সূরা আল বাকারা অত্যন্ত উপকারী একটি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না, অর্থাৎ ঘরে কোরআন তেলাওয়াত করো। কারণ কবর, এখান থেকে বোঝা যায় যে কবরস্থান কোরআন তেলাওয়াতের জায়গা না। অনেক সময় আমরা দেখি অনেকে গিয়ে কবরে বসে কোরআন তেলাওয়াত করছে। কবরস্থান কোরআন তেলাওয়াতের জায়গা না, এবং কোরআন তেলাওয়াত করে এর সওয়াব মৃতকে দেওয়া, যদিও এই বিষয়ে কোনো কোনো আলেমের মত আছে, কিন্তু তারপরেও আমি যতটুকু পড়াশোনা করেছি তাতে এর কোনো ভিত্তি নেই বলেই মনে হয়। কাজেই তেলাওয়াতের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘরকে তেলাওয়াতের জায়গা বানাও। কবরস্থান, তোমার ঘরটা যেন কবরের মতো হয়ে না যায়, যেখানে কোরআন তেলাওয়াত হয় না, সালাত হয় না।
কাজেই ঘরে আমাদের সালাত এবং কোরআন তেলাওয়াতের একটা অংশ অবশ্যই থাকা উচিত। এরপর তিনি বলেন, ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, নিশ্চয় শয়তান ওই বাসা থেকে পালায় যেখানে সূরা আল বাকারা পড়া হয়। তাহলে সূরা আল বাকারা শয়তানের বিরুদ্ধে প্রোটেকশনের একটা খুব চমৎকার উপায়। এই হাদিসটি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো। কোরআন পড়ো যখনই বলা হচ্ছে, কোরআন পড়ো বললে এই একমাত্র কিতাব হচ্ছে আল কোরআন, যেটাকে পড়তে বললে আমাদের অটোমেটিক্যালি বাই ডিফল্ট আমাদের মনে হয় যে না বুঝি তো পড়ব। আর অন্য সমস্ত বইয়ের ক্ষেত্রে আমাদেরকে যদি বলা হয় যে পড়ো, তাহলে আমরা প্রথমে বুঝি যে আমাকে পড়ে বুঝতে হবে সেখানে কি বলা হয়েছে। এটা একটা মজার ব্যাপার। যদিও আল কোরআন না বুঝলেও তেলাওয়াতের সওয়াব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের শুধু তেলাওয়াতের উপরেও, অর্থাৎ না বুঝে তেলাওয়াতের উপরেও সওয়াব দিয়ে দিয়েছেন। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কোরআন পড়ো, তখন আমাদের প্রথমেই এটা বোঝার কথা ছিল না যে আমি শুধু অক্ষরগুলো পড়ব, অর্থ বুঝব না। অর্থ বোঝা এবং জানার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। শুধু না বুঝে পড়াটা এখানে উদ্দেশ্য না। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, এই বিষয়টা আরও স্পষ্ট হয় পরের অংশে যে কোরআন পড়ো, কারণ কিয়ামতের দিন কোরআন এর আসহাব যারা, এর সঙ্গী সাথীদের জন্য শাফায়াতকারী হিসেবে আসবে। আর সাহেবুল কোরআন হচ্ছে যে কোরআন তেলাওয়াত, কোরআন চর্চা, এর অর্থ জানা, এর আমল, এই সব কিছুর দ্বারা কোরআনের সাথে লেগে থাকে, সেই হচ্ছে সাহেবুল কোরআন। তাহলে কোরআন পড়া মানেই হচ্ছে কোরআন বোঝা, আমল করা, কোরআনের বিশ্বাসকে অন্তরে ধারণ করা, কোরআনের আমলকে অঙ্গ প্রত্যঙ্গে ধারণ করা এবং কোরআনের আখলাককে আমাদের চরিত্রে ধারণ করা। তারপর তিনি বললেন, ইকরাউ আয-যাহরাওয়াইনি আল বাকারা ওয়া সূরাত আল ইমরান, যে কারণে হাদিসটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে সূরা আল বাকারার ফজিলত। তিনি বললেন যে উজ্জ্বল দুই সূরা তোমরা পাঠ করো, একটা হচ্ছে বাকারা, একটা হচ্ছে আল ইমরান। ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন এই দুই সূরা আসবে। কাআন্নাহুমা গামামাতান, তারা যেন দুটা মেঘ। আও কাআন্নাহুমা গায়ায়াতানি, অথবা শামিয়ানার মতো। আও কাআন্নাহুমা ফিরকান মিন তায়রিন সাওয়াফা, অথবা ডানা মেলে থাকা পাখির দুটি ঝাঁক। তুহাজ্জানি আন আসহাবিহিমা, এর সাথীদের পক্ষে বিতর্ক করবে, সাথীদের পক্ষে কথা বলবে যারা বাকারা আল ইমরান পড়েছে এবং এর উপর আমল করেছে, একে জীবনে বাস্তবায়ন করেছে। ইকরাউ সূরাতাল বাকারা, এরপর বললেন সূরা বাকারা পড়ো। ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারাকে আয়ত্ত করা এটা বরকতের কারণ। ওয়া তারকাহা হাসরাহ, একে ছেড়ে দেওয়া আক্ষেপের কারণ। ওয়ালা তাস্তাতিউহাল বাতালা, জাদুকরেরা এর মোকাবেলা করতে পারে না। অর্থাৎ জাদুর বিরুদ্ধে সূরা আল বাকারা অত্যন্ত কার্যকর। তাহলে আমরা দেখলাম যে শয়তানের বিরুদ্ধে, জাদুটোনার বিরুদ্ধে সূরা আল বাকারা একটা শক্তিশালী হাতিয়ার। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কানা রাজুলু ইযা ক্বারা আল বাকারাতা ওয়া আল ইমরান জাদ্দা ফিনা, আমাদের মধ্যে কেউ যখন বাকারা এবং আলে ইমরান পড়তেন আমাদের মধ্যে তার মর্যাদা বেড়ে যেত। এখানেও একটা জিনিস লক্ষণীয় যে সাহাবীদের কেউ একটা সূরা পড়েছেন, কথার মানে কি? যদি বলা হয় যে একজন সাহাবী তিনি সূরা আল বাকারা পড়েছেন, তাহলে তাদের কাছে এর অর্থ ছিল তিনি এই সূরাটা মুখস্থ করেছেন, এর অর্থ বুঝেছেন, এর মধ্যে যে সমস্ত আহকাম আছে সেই হুকুম আহকামগুলো তিনি শিখেছেন, আয়ত্ত করেছেন। এই সব কিছু মিলে বোঝানো হতো কারা আল বাকারা, তিনি বাকারা পড়েছেন। তাহলে সূরা আল বাকারা এবং আল ইমরান দুইটা সূরা কেউ আয়ত্ত করলে, এই জন্য অনুবাদে লেখা হয়েছে আয়ত্ত করা, কেউ যদি আয়ত্ত করত তাহলে তার মর্যাদা বেড়ে যেত। তাদের মর্যাদা বেড়ে যেত। কেন? কারণ এই দুইটা সূরার মধ্যে অনেক হুকুম আহকাম আছে। এই দুইটা সূরা মুমিন সম্প্রদায়ের জন্য অবতীর্ণ হয়েছে। বাকারা এবং আলে ইমরান আমরা যখন
মুসহাফ খুলে পড়তে শুরু করি শুরুর দিকে থাকে, কিন্তু অবতীর্ণ হওয়ার দিক থেকে এটা শুরুর দিকে ছিল না। মাক্কি যুগে অবতীর্ণ হয়নি, মাদানী যুগে অবতীর্ণ হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে যখন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, তখন মুসলিম সমাজের জন্য, মুমিন সম্প্রদায়ের জন্য যাবতীয় বিধিবিধান নিয়ে এই দুটি সূরা অবতীর্ণ হয়েছে। এতে বহু আহকাম আছে, এই জন্য এই দুটো সূরার গুরুত্ব অনেক বেশি। আপনারা কেউ কেউ প্রশ্ন করছেন কতটুকু পড়ব সূরা আল বাকারা, যেহেতু আপনারা এর মাধ্যমে জিনদের থেকে এবং জাদুটোনার থেকে প্রোটেকশন নিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে এভাবে চিন্তা না করে নিয়মিত একটু একটু করে পড়েন। সূরা আল বাকারা ঘুরিয়ে ঘুরিয়ে পড়বেন যতটুকু আপনার পক্ষে সম্ভব হয়। এটা আপনার ফ্লুয়েন্সির ওপর অনেকটা নির্ভর করছে। এবারে আমরা প্রথম আয়াতে চলে আসি। সূরা আল বাকারার প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম, এবং এগুলো আসলে বিচ্ছিন্ন হরফ, এবং বিচ্ছিন্ন হরফের কোনো অর্থ হয় না। এই ধরনের বিচ্ছিন্ন হরফ যেমন যে কোনো ভাষায়, বাংলায় যদি আমি বলি ক খ গ ঘ, আরবিতে আলিফ বা তা সা, এগুলো কোনো অর্থ নাই। ইংরেজিতে এ বি সি ডি আলাদা আলাদা অক্ষরের কোনো অর্থ নাই। অক্ষরগুলো মিলে কোনো শব্দ যখন হয় সেটার অর্থ হয়, এবং শব্দগুলো মিলে বাক্য হলে সেটা একটা বক্তব্য হয়। এই বিচ্ছিন্ন হরফগুলো আল কোরআনের কয়টি সূরা শুরুতে পাওয়া যায় এবং সেখানে কয়টি হরফ পাওয়া যায় দেখি। আপনাদেরকে একটা প্রশ্ন দিই, কয়টি সূরা শুরুতে পাওয়া যায় এবং কয়টি অক্ষর পাওয়া যায়? হ্যাঁ, কয়েকজনের নাম বলছি। আলম আবদুল্লাহ বলেছেন সঠিক উত্তর, ফারহা সঠিক উত্তর, মাকসুদা বেগম, রুহি নাইমা, আয়েশা সিদ্দিকা, তাসনিম তামান্না, আপনার উত্তর সঠিক। এবং আরও অনেকে সঠিক উত্তর দিয়েছেন। রাইদা, হাফিজ, ইশরাত, আরিফুল ইসলাম, আফরোজা, সাবিনা ইয়াসমিন, সাবিনা সুলতান, আরিফুল ইসলাম, অনেকে। আর সবার নাম বললাম না, যাদের নাম শুরুতে আছে তাদের নাম বললাম, বাকিরা ইনশাল্লাহ মন খারাপ করবেন না। 29টি সূরার শুরুতে এই ধরনের বিচ্ছিন্ন হরফগুলো পাওয়া যায়, এবং 14টি হরফ রয়েছে। আমরা যদি এখানে দেখি এই চারটা, এটা আপনাদের এটা মুখস্থ করা বা শেখা জরুরি কিছু না, কিন্তু আগ্রহ থাকতে পারে যে কোন কোন সূরার শুরুতে কোন কোন বিচ্ছিন্ন হরফ আছে। এই একটা তালিকা, এটা আপনারা স্ক্রিনশটও রাখতে পারেন, আর নোটটাও ইনশাল্লাহ আমরা দিয়ে দিব আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে আলিফ লাম মিম আছে 6টা সূরার শুরুতে, সবচেয়ে বেশি আছে হা মিম 7টা সূরার শুরুতে, আবার আলিফ লাম রা আছে 5টা সূরার শুরুতে। একটা সূরার নাম আপনারা দুই জায়গায় দেখবেন, আশ-শুরা, এখানে হামিম, এবং আইন সিন কফ, এখানেও সূরা, অর্থাৎ সূরা আশ-শুরায় হামিমও আছে, এরপরে আইন সিন কফ আছে। এছাড়া তাসিম মিম 2টা সূরা এসেছে, শুআরা এবং কাসাস, আর বাকি সবগুলো একটি সূরা শুরুতে আছে, আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম সদ, অথবা একটা হরফ একক, নুন সদ, 2টা দিয়ে ইয়াসিন অথবা তহা ইত্যাদি। দ্বিতীয় পয়েন্ট হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এ সম্পর্কে বিশুদ্ধ কোনো বর্ণনা নেই, তবে মুফাসসিরগণ এর বিভিন্ন তাৎপর্য উল্লেখ করেছেন। মুফাসসিরগণ
এর মধ্যে কি ইঙ্গিত আছে, এর সিগনিফিকেন্স কি, এই বিচ্ছিন্ন হরফগুলিতে কোনো অর্থ হয় না, তাহলে কি বোঝাতে চাইলেন আল্লাহ, এটা নিয়ে মুফাসসিরগণ অতীতকাল থেকেই গবেষণা করেছেন। তাহলে এটা দূষণীয় কিছু নয়। এই জন্য আপনারা প্রাচীন তাফসির যদি ফিরে যাই, আমরা আমাদের তাফসির আলোচনার পাশাপাশি তাফসিরের গ্রন্থ, মুফাসসির এবং তাফসির পদ্ধতি সম্পর্কেও একই সাথে শিখব ইনশাল্লাহ, প্র্যাকটিক্যালি শিখব। এগুলো আলাদা সাবজেক্ট, কিন্তু আমরা এই তাফসিরের মধ্যেই একসাথে অনেক কিছু শেখার চেষ্টা করব, একটু একটু করে প্র্যাকটিক্যালি। এটা আমাদের জনসাধারণের জন্য উপযোগী। আমরা যদি প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে শিখতে চাই, আরবি ভাষা আলাদা করে শিখতে চাই, গ্রামার আলাদা করে শিখতে চাই, তাফসির আলাদা করে শিখতে চাই, উসুলুত তাফসির আলাদা করে শিখতে চাই, এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে, মূল উদ্দেশ্য ব্যাহত হয়ে যাবে। সেটা হচ্ছে কি, আল্লাহ তাআলা কি বলছেন আমাকে এটা জানা। তাহলে মূল উদ্দেশ্য ঠিক রেখে, মূল উদ্দেশ্যকে সামনে রেখে আমরা যদি অগ্রসর হই, পাশাপাশি অনেক কিছু আমাদের জানা হবে, এবং যখন আমরা প্র্যাকটিক্যালি জানবো সেটা আমাদের মনেও থাকবে সহজে। অনেক তাফসির গ্রন্থ আছে, এবং তাফসির গ্রন্থগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য আছে। কিছু তাফসির গ্রন্থ আছে অবশ্যই এটা আমাদের জন্য নির্ভরযোগ্য, কিছু গ্রন্থ আছে এটা সবার পড়ার উপযোগী না, সেখানে সব কথা গ্রহণযোগ্য না, কিন্তু সেখান থেকে ফায়দা নেওয়ার সুযোগ আছে। আবার এক এক তাফসির গ্রন্থের ফোকাস এক এক দিকে থাকে। এখানে একটা জিনিস দেখেন আপনারা, যেমন ইমাম আত-তাবারির তাফসিরের কথা এখানে আমরা বলেছি, যে ইমাম আত-তাবারির তাফসির যদি কেউ খুলে পড়ে, সেখানে এই যে বিচ্ছিন্ন হরফ, যেটাকে আরবিতে বলা হচ্ছে আল হুরুফ আল মুকাত্তা, আপনারা একটু আগে এই আরবিটা এখানে দেখেছেন, লেখা আছে আল হুরুফ আল মুকাত্তা। এই হরুফ মুকাত্তা সম্পর্কে অতীতের আলেমরা কি বলেছেন, সাহাবীরা কিছু বলেছেন কিনা, এটা বোঝার জন্য সহজে আপনি ইমাম আত-তাবারির তাফসিরে ফিরে যেতে পারেন। অবশ্যই এটা বাংলায় পাওয়া যায় কিনা আমি শিওর না। আমি একসময় ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ দেখেছিলাম, একটা খণ্ড দেখেছিলাম, আমার কাছে ছিল সেটা। তার মানে কখনো ইসলামী ফাউন্ডেশন তাবারি অনুবাদ করেছে বা আংশিক অনুবাদ করেছে, কিন্তু এটা কমপ্লিটলি পাওয়া যায় কিনা আমি জানি না, বাংলা বা ইংরেজিতে। এবং সাধারণত আরবি জানা দিন শিক্ষার্থীরা ছাড়া তাবারির তাফসিরকে অধ্যয়ন করে না, কারণ এটা একটু একাডেমিক, কিন্তু এটা অত্যন্ত উপকারী এবং এটা আমার প্রিয় তাফসির, এবং এটা অবশ্যই স্টুডেন্ট অফ নলেজ সবার পড়া উচিত। আমরা জনসাধারণ আমরা একটু একটু সেখান থেকে জানবো ইনশাল্লাহ, যতটুকু আমার পক্ষে সম্ভব। এবং উনার সময়টা হচ্ছে 310 হিজরি। এই ছবিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি আপনাদের আলোচনার সাথে সাথে যেন এই মুফাসসিরদের সময়কাল সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। 310 হিজরি মানে বেশ আর্লি। এর আগে ইমাম আত-তাবারির পূর্বে মুসলিম উম্মার শ্রেষ্ঠ 3 জেনারেশন চলে গিয়েছে। সাহাবীদের জেনারেশন, তাবেঈদের জেনারেশন, তাবেঈদের জেনারেশন। এই 3 জেনারেশনের তাফসির হচ্ছে আমাদের তাফসির জানার ফাউন্ডেশন, যে তারা কিভাবে আল কোরআনকে তাফসির করেছেন। এটা হচ্ছে আমাদের তাফসির, বিশুদ্ধ তাফসির জানার ফাউন্ডেশন, কারণ তারা হচ্ছেন শ্রেষ্ঠ প্রজন্ম। খয়রু উম্মতি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমার প্রজন্ম, অর্থাৎ সাহাবীরা, তারপরে তার পরের 2 প্রজন্ম। এই 3টা জেনারেশন হচ্ছে শ্রেষ্ঠ জেনারেশন। এই জন্য কোরআনের আন্ডারস্ট্যান্ডিংও তাদের সবচেয়ে ভালো ছিল। তাদের যে তাফসিরগুলো, সেগুলো সাধারণত কীভাবে পাওয়া যায়, সেগুলো সাধারণত রিওয়ায়াত আকারে পাওয়া যায়, যে এই আয়াতের এই শব্দ সম্পর্কে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছেন, সনদ দিয়ে পাওয়া যায়। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছেন সনদ সহকারে, এবং এগুলো হাদিসের গ্রন্থগুলোতে পাওয়া যায়, হাদিস এবং তাফসিরের গ্রন্থগুলোতে পাওয়া যায়। সাহাবী, তাবি, তাবে তাবি, তারা আল কোরআনের
প্রতিটি শব্দ ধরে ধরে তাফসির করতেন না, যেভাবে আমরা এখন দেখতে পাই। এখনকার মুফাসসিররা কি করেন, এখন যদি কাউকে বলা হয় যে তাফসির করা হবে, তাহলে তিনি বুঝতে পারবেন যে একটা আয়াত ধরে আয়াতের শব্দগুলোর অর্থ বলা হবে, বাক্যের অর্থ বলা হবে, সেখান থেকে কি কি বোঝা গেল সেগুলো বলা হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সাহাবীরা অথবা তাবেঈরা সবসময় এভাবে তাফসির করতেন না, কারণ তারা আরব ছিলেন এবং আরবি ভাষা থেকেই আল কোরআন শুনেই মানুষ এর একটা বেসিক অর্থ বুঝে ফেলতো। এরপরে বাকি থাকতো কিছু শব্দ যেগুলো ব্যাখ্যার প্রয়োজন, অথবা কিছু আয়াতের মধ্যে সমন্বয় প্রয়োজন। এই কিছু শব্দের ব্যাখ্যা অথবা কিছু শরীয়তের পরিভাষায় ব্যাখ্যা করা প্রয়োজন। এই প্রয়োজন যখন দেখা দিত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাফসির করেছেন, সাহাবীরাও করেছেন, তাবি তারা করেছেন। যখনই প্রয়োজন দেখা দিত যে এই শব্দটা সবাই বুঝবে না অথবা এই পরিভাষাটা ব্যাখ্যা করার প্রয়োজন হবে। কাজেই এ থেকে বোঝা গেল যে যখনই কোনো একটা শব্দকে ব্যাখ্যা করা হয়নি, তার মানে আরবি ভাষায় এর বাহ্যিক যে অর্থ সেই অর্থেই সেটাকে বুঝতে হবে। আবার বলছি, আমার আলোচনার কোনো কোনো অংশ হয়তো জনসাধারণের জন্য একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এখানে আমরা জনসাধারণও আছি, স্টুডেন্ট অফ নলেজও আছি। এই জন্য দুই দলেরই কাজে লাগবে। যদি কারো বুঝতে কষ্ট হয় কোনো ক্ষতি নাই, অনেকের কাজে লাগবে, সবাই তার সামর্থ্য অনুযায়ী আলোচনা থেকে উপকৃত হতে পারবে, অসুবিধা নাই। হ্যাঁ, বাকিরা একটু ধৈর্য ধরবেন, যিনি বুঝতে পারছেন না তিনি ধৈর্য ধরবেন। তবে আমার মনে হয় না আমি খুব কঠিন কিছু বলছি। আমি বলতে চাচ্ছি আল কোরআন অবতীর্ণ হয়েছে কাদের মধ্যে, কাদের কাছে এসেছে আল কোরআন। আল কোরআন যখন অবতীর্ণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কাদেরকে পড়ে শোনাচ্ছেন? আরবদেরকে, কোনো সন্দেহ নাই। এবং এমন আরবদেরকে যাদের আরবি ভাষা বিশুদ্ধতম রূপে বিদ্যমান, এর মধ্যে কোনো ধরনের কোনো চেঞ্জ আসে নাই, সেখানে কোনো বিদেশি নাই, তারা একদম জন্মগত খাঁটি আরব, তারা আরবি ভাষা আদ্যোপান্ত বুঝতে পারে। তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছেন। এই জন্য বারবার কোরআনকে বলা হয়েছে কোরআন আরবি, এটা আরবি কোরআন। কাজেই যখন, এবং কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন কি জন্য? বোঝার জন্য না বোঝার জন্য? বোঝার জন্য। এটা বায়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআন আয়াতের মধ্যে আপনি দেখবেন যে বলছেন যে আমি বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে ব্যাখ্যা করেছি, উপমা দিয়ে, বিভিন্ন বাচনভঙ্গিতে, কখনো ভয় দেখিয়ে, কখনো আশা দিয়ে, বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বলছেন এটা সহজ করে দিয়েছেন আল্লাহ। কাদের জন্য? আরবদের জন্য সহজ। কাজেই আল কোরআন অবতীর্ণ হওয়ার সময় আরবরা এই ভাষা শুনেই যেটা বুঝতে পারছে বাহ্যিকভাবে, কোনো ব্যাখ্যা ছাড়া, সেটা কি? সেটা সঠিক এবং সেটার তাফসিরের প্রয়োজন নাই, সেটা তাফসির করার প্রয়োজন নাই। আমাদেরকে তাফসির করতে হচ্ছে, কারণ আমরা তো আরবি ভাষাভাষী না, সেই কারণে আমাদের বুঝতে হচ্ছে, কিন্তু তাদের প্রয়োজন ছিল না। সেই জন্য তার মানে যে কোরআনের সিংহভাগ তখনকার আরবরা এবং সাহাবীরা এবং তাদের সমসাময়িক যারা, তারা এমনিতেই বুঝতে পারছে, আরবি ভাষা থেকেই বুঝতে পারছেন তারা। শুধুমাত্র সেই জিনিসটা ব্যাখ্যা করে দেওয়া প্রয়োজন পড়ছে যেটা বুঝতে একটা অসুবিধা থাকতে পারে, অর্থাৎ যেটাতে শরীয়তে ভিন্ন অর্থে হয়তো ব্যবহার করা হয়েছে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যখন আল্লাহ তাআলা নাজিল করলেন যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করেনি, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হেদায়েতপ্রাপ্ত। তখন
এই আয়াতটায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু ব্যাখ্যার দরকার হলো। কেন ব্যাখ্যার দরকার হলো? কারণ সাহাবীরা প্রাথমিকভাবে আয়াতটা বুঝলেন ভাষাগত অর্থে, ঈমানের সাথে জুলুম করা যাবে না, তাহলে নিরাপত্তা লাভ হবে, আল্লাহর শাস্তি থেকে বাঁচা যাবে, হেদায়েত পাওয়া যাবে যদি ঈমান আনার পরে আমরা কোনো জুলুম না করি। আমরা তো শুধুমাত্র অক্ষর তেলাওয়াতের সওয়াবের জন্য তেলাওয়াত করি, সাহাবীরা তো তা করতেন না। সাহাবীরা এই জন্য কিন্তু প্রশ্ন করতেন, সাথে সাথে তারা প্রশ্ন করেছেন, এটাও লক্ষণীয়। সাহাবীরা না বুঝে বসে থাকতেন না যে কোরআনের একটা আয়াত পড়ে চলে গেলাম, আমি বুঝতে পারি নাই। না, যেই মাত্র একটা শব্দ তাদের কাছে খটকা লাগলো যে ঈমান আনতে হবে, এরপরে জুলুম করা যাবে না। আর আরবি ভাষায় জুলুম বলতে ছোট বড় সমস্ত অন্যায়কে বোঝায়, এটা সাহাবীরা খুব ভালো করে জানেন। এবং তাদের কাছে মনে হতো একটা ডিফিকাল্ট ব্যাপার, আমি ঈমান আনার পরে যদি আমার নিরাপত্তা পেতে হয়, শাস্তি থেকে বাঁচতে হয়, হেদায়েত পেতে হয়, তাহলে ছোট বড় কোনো ধরনের কোনো জুলুম করা যাবে না। নিজের উপরেও জুলুম করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না। নিজের উপর জুলুম কি? সমস্ত পাপ কাজই নিজের উপর জুলুম, কারণ পাপের দ্বারা একজন ব্যক্তি শাস্তির যোগ্য হয়। আর মানুষের উপর জুলুম কি, এটা আমরা সবাই জানি। তো মানুষ মাত্রই নিজের উপর জুলুম করে, অন্যের উপরেও কিছু না কিছু জুলুম সে যতই সতর্ক হোক হয়ে যায়। তাহলে কি আমাদের নিরাপত্তা নাই? সাহাবীরা এটা চেপে বসে থাকলেন না, প্রশ্ন করলেন। প্রতি হরফে 10 নেকির আশায় বসে না থেকে তারা এর অর্থ জানতে উদ্গ্রীব হলেন, কারণ তারা এটা বাস্তবায়ন করবেন। মানে আমরা এই অর্থ জানতে এত আগ্রহী না, কারণ কি? কারণ আমাদের তো বাস্তবায়ন করার দরকার নাই, আমরা আগেই ধরে নিয়েছি যে এটা বাস্তবায়ন করার জন্য না, এটা শুধু বরকতের জন্য আমরা শুধু পড়ব। শয়তান যাবে আমার বাসা থেকে, সওয়াব আসবে, 10টা করে নেকি আসবে, বাস্তবায়ন করে ওটা না করলেও চলবে। এই জন্য আমাদের সেই তাড়না নাই যে আমার বুঝতে হবে আরে কি বলা হলো এখানে। কিন্তু সাহাবীরা সাথে সাথে যে জিনিস নিয়ে চিন্তিত হয়ে পড়লেন সেটা হলো যে এটা তো সাংঘাতিক আয়াত, আমি এটা কিভাবে বাস্তবায়ন করব? ঈমান আনার পর আমার দ্বারা কোনো জুলুম হবে না, এটা তো আমার পক্ষে কঠিন একটা বিষয়। এই জন্য তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিলেন যে তোমরা যা মনে করেছো তা নয়। আরেকটা আয়াত দিয়ে তিনি ব্যাখ্যা করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দেখো লোকমান আলাইহিস সালাম কি বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বাছা তুমি শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে বড় জুলুম। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করে দিলেন যে ঈমানের পরে জুলুম করা যাবে না বলতে এখানে শিরককে বোঝানো হয়েছে। এখানে জুলুম শব্দটা এসেছে শিরক অর্থে। কাজেই কেউ যদি বেসিক নিরাপত্তা এবং হেদায়েত পেতে চায় তাকে অবশ্যই ঈমানের সাথে সাথে ঈমানকে প্রোটেক্ট করতে হবে শিরক থেকে। এতগুলি কথা আপনাদেরকে এইটা বোঝানোর জন্য বললাম যে প্রথম 3 জেনারেশনে সাহাবী, তাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে তাফসীর করেছেন কোরআনের, যে সমস্ত শব্দ ব্যাখ্যা করেছেন, সব শব্দ শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কোরআন তাফসীর যেমনটা ইমাম আত-তাবারি করেছেন, অথবা আরও অন্যান্য ইমামরা ইবনু কাসির করেছেন, বাগাভী করেছেন, আরও বড় বড় ইমামরা যারা করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত তাফসীর, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবে তারা করেন নাই। কেন? কারণ এটাই, কারণ হচ্ছে আরবি ভাষা থেকেই তখনকার মানুষের অর্থ বুঝে ফেলছে, সিংহভাগ অর্থ বুঝে ফেলছে। কাজে এগুলো আর বলে বোঝানোর তো কোনো দরকার নাই। আমি যদি আপনাকে বলি যে তুমি চেয়ারটা টেনে বসো, আপনি আসলেন আমার কাছে দেখা করতে, আপনাকে বললাম আপনি চেয়ারটা টেনে বসুন, আমার তো এরপর তাফসীর করার দরকার নাই, কারণ আপনাকে আমি কি বলেছি সেটা সব কিছু আমার জানা আছে। আপনি যে চেয়ার টানবেন, চেয়ার কি এটা আপনার জানা আছে, টানা মানে কি আপনার জানা আছে, বসুন অর্থ কি এটাও আপনার জানা আছে। তাহলে আপনি কি আমাকে বলবেন যে আমাকে একটু বুঝিয়ে দিন, তাফসীর করে দিন? এখন যদি আমি বুঝাইতে যাই, আপনাকে চেয়ারের সংজ্ঞা দিতে যাই, আর বসা মানে কি আমি যদি বলতে চাই সংজ্ঞা দিয়ে, তাহলে আরও বিষয়টা জটিল হয়ে যাবে, অনর্থক। তখন যেটা স্পষ্ট ছিল এটা অস্পষ্ট হয়ে যাবে। এই জন্য এটা নিয়ে প্রশ্ন করার কোনো অর্থই হয় না, এটা তাফসীর করারও কোনো অর্থ হয় না। তাহলে এখানে দুই পক্ষ, একজন হচ্ছে মুখাতিব যিনি বক্তব্য দিচ্ছেন,
আরেক পক্ষ হচ্ছে মুখাতাব, যাকে বক্তব্য দেওয়া হচ্ছে। এখানে বক্তব্য দিচ্ছেন আল্লাহ, এবং যাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে তারা এই ভাষা জানে, তাহলে সব কিছু আবার ব্যাখ্যা করে করে সংজ্ঞা দেওয়ার দরকার নাই। শুধুমাত্র সেটার সংজ্ঞাই দেওয়ার দরকার যেটা নতুন কিছু, বা যেটাতে ভাষার অর্থের সাথে নতুন কোনো অর্থ অ্যাড হয়েছে, বা কোনো একটা বিশেষ অর্থ বোঝানো হয়েছে, যেমন জুলুম শব্দটা এই আয়াতে যেটা বললাম। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবি তাদের থেকে এরকম আদ্যোপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত তাফসীর যেভাবে আমরা পড়ি বা পড়তে চাই সেটা পাওয়া যায় না। সেটা এসে প্রথম যেই সবচেয়ে কমপ্লিট গ্রন্থটা আমরা পাই এই ধরনের তাফসীরের, মোটামুটি সেটা হচ্ছে ইমাম আত-তাবারির তাফসীর, যেখানে তিনি অনেক কিছুই ব্যাখ্যা করেছেন। তারপরেও সব শব্দ, প্রতিটা শব্দ তো আর ব্যাখ্যা করা লাগে না, কারণ এটা আরবি ভাষা। তো ইমাম আত-তাবারি রহমতুল্লাহ যেটা করেছেন সেটা হচ্ছে সালাফদের, এই 3 জেনারেশনকে কিন্তু সালাফ বলা হয়। সালাফ শুনলেই আবার অনেকে মনে হতে পারে যে কোনো একটা ফেরকার কথা বলছে, কোনো ফেরকার বিষয় না এটা। আমরা সবাই সালাফদের সাথে নিজেকে সম্পৃক্ত করতে বাধ্য, এটা কোনো ফেরকার বিষয় না। এটাই হচ্ছে ইসলামের মূলধারা। কারণ ইসলামের শিক্ষাটা নতুন করে কেউ আবিষ্কার করবে না, এই 3 জেনারেশনের হাত ধরেই আসতে হবে। তারা কি বলে গিয়েছেন সেটাই আমাদের দেখতে হবে। কোরআন হাদিস সবই আমরা তাদের কাছ থেকে পেয়েছি, টেক্সটটাও পেয়েছি, আর ব্যাখ্যাটাও তাদের কাছ থেকে পেয়েছি। ইমাম তাবারির মতো লোকেরা এসে কি করলেন, তারা এসে এই সব কিছু, ইমাম তাবারির তাফসীর খুললে আপনি দেখবেন যে সাহাবীরা কি বলেছেন এই আয়াত সম্পর্কে, যেমন আলিফ লাম মিম খুললে আপনি এই জন্য 13টা বক্তব্য পাবেন। এই প্রথম 3 জেনারেশন, কারণ তিনি এর পরের, ইমাম তাবারি 310 হিজরিতে তার মৃত্যু, তিনি প্রথম 3 জেনারেশনের পরের মানুষ। তিনি এসেই সনদ সহকারে প্রথমেই বললেন ইবনু আব্বাস এটা বলেছেন, ইবনু মাসুদ এটা বলেছেন, আলী এটা বলেছেন, যার যার বক্তব্য আছে। তারপরে তাবিঈদের মধ্যে মুজাহিদ কি বলেছেন, কাতাদা কি বলেছেন। তারপরে থার্ড জেনারেশনে, নেক্সট জেনারেশনে যায়েদ বিন আসলাম কি বলেছেন, আব্দুর রহমান যায়েদ বিন আসলাম কি বলেছেন, আরও যারা আছে, মুকাতিল কি বলেছেন। এরপরে তিনি তাদের বক্তব্যকে বিশ্লেষণ করে নিজস্ব গবেষণা পেশ করেছেন, এবং এর ফাঁকে ফাঁকে ভাষাবিদদের বক্তব্য কি সেটাও ঢুকিয়েছেন। এবং সেখানে আমরা গেলে দেখতে পাই যে আলিফ লাম মিম এবং এই সমস্ত হরুফ মুকাত্তা যেগুলো আছে, বিচ্ছিন্ন হরফ, 29টা সূরার শুরুতে সেই সম্পর্কে 13টি বক্তব্য উল্লেখ করেছেন। কাজেই এখান থেকে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে আলিফ লাম মিম, হামিম, ইয়াসিন, কফ, নুন, বিচ্ছিন্ন হরফ, এগুলো কোনো অর্থ হয় না। কিন্তু নিশ্চয়ই আল্লাহ নাজিল করেছেন কোনো একটা কারণ আছে, তাৎপর্য আছে। অর্থ না হওয়া সত্ত্বেও শুধুমাত্র এর তাৎপর্য কি সেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো বর্ণনা না থাকা সত্ত্বেও সাহাবী, তাবিঈদের 13 ধরনের বক্তব্য পাওয়া যায়। এটা থেকে আপনি কি সিদ্ধান্তে আসলেন? আপনারা কি রাগ করছেন? আমি অনেক কথা বলছি, এত সামান্য জিনিস নিয়ে এত কথা দরকার নাই। আশা করি রাগ করছেন না। আমরা আস্তে আস্তে বুঝে বুঝে পড়ি, এগুলো আশা করি আমাদের কাজে আসবে ইনশাল্লাহ। সেখান থেকে আপনারা যেটা বুঝতে পারছেন যে তাহলে আমাদের আর্লি জেনারেশন, যাদেরকে আমি সালাফ বললাম, সাহাবী, তাবিঈ, তারা কোরআনের অর্থ জানা এবং ব্যাখ্যা করার ব্যাপারে অত্যন্ত উদ্গ্রীব ছিলেন, খুবই সিরিয়াস ছিলেন। এই জন্য যেটা দেখতে পাচ্ছেন আপনি, যে অনেকের কাছে হয়তো আপনি শুনে আপনার ধারণা হয়েছে এতদিন যে আলিফ লাম মিম হামিম এগুলি কোনো তাফসির করা যাবে না, এর কোনো তাফসির কেউ করে নাই, করা যাবে না, এটা আল্লাহই ভালো জানেন, কথা শেষ। কিন্তু আপনি যখনই যে কোনো কিছু সঠিকতা, যে কোনো দাবির সঠিকতা বুঝতে গেলে আপনাকে কোথায় যেতে হবে বলেন তো? সালাফরা কি বলেছেন ওখানে যেতে হবে, রুটে, গোড়ায় ফিরে, শিকড়ে ফিরে যেতে হবে, আমাদেরকে শেকড়ে যেতে হবে। শেকড়ে যদি আমরা ফিরে যেতে পারতাম তাহলে আজকে কোনো বিভ্রান্তি থাকতো না। আপনি যখন এখন মুসলিম উম্মার অবস্থাটা দেখেন, সবখানে দেখতে পাচ্ছেন যে একটা ঝগড়াঝাটি, প্রত্যেকটা বিষয়ে আপনি দেখবেন ঝগড়াঝাটি,
আর দ্বিমত, আর আমরা একদল আরেক দলকে গোমরাহ বলছি। এই সমস্ত ঝগড়াঝাটি, দ্বিমত, একদল আরেক দলের দাবি, এই সব কিছুর সমাধান আমরা করতে পারতাম যদি আমরা, এবং করতে পারবো, পারতাম বলতে এমন না যে আর পারবো না, এখনও পারবো, ওই একটা জায়গায় ফিরে গেলে আমাদেরকে শেকড়ে ফিরে যেতে হবে। আমাদের শেকড় হচ্ছে সালাফদের বক্তব্য। কাজেই তাফসিরের ক্ষেত্রেও তাই আমরা দেখব যে সাহাবীরা কি করেছেন। সাহাবীরা আলিফ লাম মিম আসার সাথে সাথে বলছেন যে না, এটা নিয়ে কথাই বলা যাবে না, না, উল্টা, তারা তাফসির করেছেন, যদিও এর কোনো অর্থ হয় না, কিন্তু তারা ইঙ্গিত বের করার চেষ্টা করেছেন যে অর্থ নাই হয়তো, কিন্তু কোনো একটা কারণ আছে, কোনো একটা ইঙ্গিত আছে। তাবেঈরা বলেছেন যে হ্যাঁ, এর মধ্যে ইঙ্গিত আছে, তাবেই। তাহলে প্রচলিত আপনার ধারণা, অনেক বক্তাকেও বলতে শুনবেন, আপনি অনেক ভালো ভালো বক্তাকে বলতে শুনবেন যে এটা আল্লাহ ভালো জানেন, কথা শেষ। কিন্তু সাহাবী তাবেঈদের তাফসিরের মধ্যে গিয়ে দেখবেন যে না, তারা অনেক ডিটেইলস এটার ব্যাখ্যা করেছেন, জানার চেষ্টা করেছেন তারা, বা নির্ণয় করার চেষ্টা করেছেন। ইবনু জাউজি আরেকজন, দেখেন আরেকটু পরের যুগের, তাহলে ইমাম তাবারি 310 পেলেন, ইবনুল জাউজি 597 হিজরি, এটা কিন্তু হিজরি সাল। তার গ্রন্থটা জাদুল মাসির, এটার স্পেশালিটি হচ্ছে, এটা একটা স্পেশালিটি আছে এই বইটার, হ্যাঁ, এটা এখানে লেখা নাই, আপনারা নোট করে নিতে পারেন। জাদুল মাসির গ্রন্থের স্পেশালিটি হচ্ছে এটা ইমাম তাবারির মতো তাফসির না, এটা সম্ভবত 6 খণ্ড। ইমাম তাবারিরটা হচ্ছে মনে হয় 24 খণ্ড, আর জাদুল মাসির এটা 6 খণ্ড। এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটাতে শুধু আকওয়ালগুলো বর্ণনা করা আছে, অর্থাৎ একটা আয়াতে কোনো একটা শব্দে বা আয়াতের অর্থ সম্পর্কে যদি বিভিন্ন মত থাকে, তাহলে কি কি মত আছে, 3টা 4টা 5টা 6টা যাই আছে সেগুলো আছে। তিনি তার এই গ্রন্থে আলিফ লাম মিম এবং হুরুফুল মুকাত্তা সম্পর্কে ভিন্ন ভিন্ন 6টি মতের কথা উল্লেখ করেছেন। আমরা সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে আনলাম। কেউ কেউ বলেছেন এগুলো আল্লাহর ইসমে আজমের প্রতি ইঙ্গিত, অর্থাৎ তারা বলতে চাচ্ছেন এটা এনকোডেড কিছু, কারণ এগুলো অক্ষর, এগুলো অর্থ হয় না, এটাকে ডিকোড করতে পারলে আল্লাহর ইসমে আজম, সবচেয়ে বড় নাম, সেটা আমরা জানতে পারবো। যেই নাম ধরে আল্লাহকে ডাকলে আল্লাহ অবশ্যই দেন, এটা একটা মত। কারো মতে আল্লাহর নাম দ্বারা কারো মতে এগুলো আল্লাহর নাম যার দ্বারা তিনি শপথ করেছেন, এগুলো এক ধরনের শপথ এবং আল্লাহর নামের শপথ। কেউ কেউ বলেছেন এগুলো আল কোরআনের নাম, আল কোরআনের বিভিন্ন নাম। কেউ কেউ বলেছেন এগুলো সূরার নাম, এবং কেউ কেউ বলেছেন এগুলো আসলে কিছু বাক্যের সংক্ষিপ্ত রূপ। যেমন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেছেন আলিফ লাম মিম মানে হচ্ছে আনাল্লাহু আ'লাম, আমি আল্লাহ, আমি সবচেয়ে বেশি জানি। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে আলিফ লাম মিম দিয়ে আনাল্লাহু আ'লাম এই বাক্যের দিকে ইঙ্গিত করা হচ্ছে, ইত্যাদি বিভিন্ন মত তাহলে পাওয়া যাচ্ছে। কিন্তু যেহেতু এই মতগুলোর কোনোটাই হাদিসের মাধ্যমে অথেন্টিকেটেড হয় নাই, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে এগুলো ঠিক না ভুল না কি, আমরা নিশ্চিতভাবে এগুলো সম্পর্কে কিছু বলতে পারছি না। লাস্ট যে পয়েন্টটা দেখেন, যে এগুলোর দ্বারা আল কোরআনের অলৌকিকত্বের দিকে ইঙ্গিত করা হয়েছে, এটা আরেকটা মত। এই মতটা অতীতের আলেমদের মধ্যে ইবনু কাসির রহমতুল্লাহ আলাই এবং সাম্প্রতিক সময় আলেমদের মধ্যে ইবনু উসাইমিন রহমতুল্লাহ আলাই, তারা দুজন এই মতটাকে সাপোর্ট করেছেন। ইবনু কাসির কোন যুগের? 774 হিজরি। তাহলে মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত যে সময়টা অতিবাহিত হয়েছে তার মাঝামাঝি সময় ছিলেন ইবনু কাসির রহমতুল্লাহ। তার তাফসিরটাও বিখ্যাত, আপনারা নিশ্চয়ই এটার নাম শুনেছেন, ইবনু কাসিরের তাফসির। আর ইবনু উসাইমিন দেখতে পাচ্ছেন 1421 হিজরি, মানে আমাদের সাম্প্রতিক সময়ের আলেম। তিনি সৌদি আরবের একজন বড় আলেম ছিলেন। 2000 সালের আশেপাশে কোথাও তিনি মৃত্যুবরণ করেছেন, 1421 হিজরি আরবি হিসাবে। তারা যেটা বলছেন সেটা হচ্ছে এই বিচ্ছিন্ন হরফগুলো আসলে আল কোরআনের অলৌকিকত্বের দিকে ইঙ্গিত করছে।
অর্থাৎ আলিফ লাম মিম বলার মাধ্যমে যেন দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, দেখো তোমাদের সামনে আল কোরআন আছে, এটা আরবদেরকে ইঙ্গিত করা হচ্ছে, আরবদেরকে। এই কোরআন এই সমস্ত হরফের সমন্বয়, এগুলো তোমাদের পরিচিত। তোমরা আলিফ লাম মিম, হা, র, সদ, কফ, নুন, কাফ, হা, ইয়া, আইন, সদ, এইগুলোর সাথে তোমরা পরিচিত। তোমাদের পরিচিত এই সমস্ত হরফের সমন্বয় হচ্ছে আল কোরআন। তা সত্ত্বেও তোমরা এর অনুরূপ কোনো সূরা রচনা করা তোমাদের সাধ্যের বাইরে। কাজেই তোমরা বুঝতে পারছো যে এই আল কোরআন স্বয়ং আল্লাহর কাছ থেকে এসেছে। এটা হচ্ছে এই বিচ্ছিন্ন হরফগুলোর ইঙ্গিত। এই মতটা ইবনু কাসির রহমতুল্লাহ তার তাফসিরে উল্লেখ করেছেন এবং এটাকে সমর্থন করেছেন, এবং পরবর্তী সাম্প্রতিক সময়ে ইবনু উসাইমিন রহমতুল্লাহ আলাই তিনিও এই মতটাকেই সাপোর্ট করেছেন। এই হচ্ছে আমাদের বিচ্ছিন্ন হরফ সম্পর্কে কথা। চলুন এবার আমরা প্রথম স্পষ্টত বোধগম্য বাক্যে যাই বা আয়াতে যাই, যেটা দ্বিতীয় আয়াত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রথমত যালিকা শব্দটা হচ্ছে ইশারা করার জন্য ব্যবহৃত হয়। যালিকা দিয়ে ইশারা করে সাধারণত দূরের কোনো কিছু দেখানো হয়। যালিকা এটাকে বলা হয় ইসমুল ইশারা আরবিতে, দূরবর্তী ইশারায় ব্যবহৃত হয়, এখানে লেখা আছে। তবে এখানে হাদা অর্থে এসেছে, অর্থাৎ হাদা ব্যবহার করা হয় কাছের কিছুর দিকে ইশারা করার জন্য। কাজেই যালিকাল কিতাব বলতে বোঝানো হচ্ছে হাদাল কিতাব, অর্থাৎ আমাদের কাছেই। কারণ আল কোরআন তো আমাদের কাছেই আছে, আল কোরআন তো আমাদের দূরে না। আল কোরআনের দিকে ইশারা করতে গিয়ে হাদা দিয়ে ইশারা করা যেত, হাদাল কিতাব বলা যেত। এই গ্রন্থটি যেটা আমাদের কাছে আছে, সেটা না বলে যালিকাল কিতাব বলা হলো কেন? এর তাৎপর্য সম্পর্কে ইবনু উসাইমিন রহমতুল্লাহ তিনি বলছেন যে আল কোরআনের সুউচ্চ মর্যাদার প্রতি ইশারা করা, অর্থাৎ একই শব্দ, একটা শব্দ দিয়ে অনেক কিছু বোঝানো হচ্ছে। ইশারার কাজটাও হলো, আর হাদার পরিবর্তে যালিকা যেটা দূরবর্তী ইশারার জন্য ব্যবহার হয়, দূরের কিছুকে ইশারা করতে ব্যবহার হয়, সেটা ব্যবহার করার মাধ্যমে আল কোরআনের সুউচ্চ মর্যাদার দিকে ইঙ্গিত করা হচ্ছে। যেন বলা হচ্ছে যে এই কিতাবের মর্যাদা অনেক উঁচু, আর এই কিতাবকে যারা আঁকড়ে ধরবে তারাও পৃথিবীতে উচ্চ মর্যাদার অধিকারী হবে। যালিকা শব্দ থেকে এই ব্যাখ্যা দিয়েছেন ইবনু উসাইমিন রহমতুল্লাহ তার তাফসিরে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই বাক্যটা আমরা প্রথমে নেই। এটা একটা বাক্য, হুদাল লিল মুত্তাকিন আরেকটা বাক্য। যালিকাল কিতাব এটি সেই কিতাব, লা বলতে আরবিতে কোনো কিছু না বোধক কিছু বোঝানো হয়, না অথবা নেই এই ধরনের অর্থ। লা রাইবা, রাইব মানে সন্দেহ, ফীহি মানে এর মধ্যে। ফীহি শব্দটা দুইটা শব্দের সমন্বয়। ফি মানে মধ্যে, হি হচ্ছে একটা সর্বনাম, একটা প্রোনাউন। এর মধ্যে, এই প্রোনাউন দিয়ে এখানে কিসের দিকে ইঙ্গিত করা হচ্ছে? এই কিতাবের দিকে। ফিহি মানে এর মধ্যে, মানে এই কিতাবের মধ্যে, অর্থাৎ এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এর মধ্যে সন্দেহ, আল কোরআনের মধ্যে কোনো সন্দেহ না থাকার অর্থ কি? তিনটা অর্থ আছে, তিন ধরনের অর্থ বলা হয়েছে এবং তিনটাই এক্ষেত্রে গ্রহণযোগ্য। কেউ বলেছেন এর অর্থ হচ্ছে কোনো সন্দেহ নেই যে আল কোরআন সত্য। কেউ বলেছেন এর অর্থ হচ্ছে এতে এমন কিছু নেই যাকে সন্দেহ করা যেতে পারে। দুটোর মধ্যে পার্থক্য খেয়াল করেছেন? লা রাইবা ফীহি, এতে সন্দেহ নেই মানে গোটা সন্দেহটা গোটা কিতাবটাকে নিয়ে যদি বলা হয় যে আল কোরআন যে সত্য, ব্যাপারে কোনো সন্দেহ নেই। আরেকটা হতে পারে ফীহি মানে এর মধ্যে, এর কোনো অংশে কোনো সন্দেহ নেই। এটাও সঠিক। আল কোরআনের ভেতরে
কোথাও কোনো ভুল নেই এই অর্থে, এবং ভুলের সন্দেহ পর্যন্ত আসার সুযোগ নেই। তৃতীয় আরেকটা ব্যাখ্যা আছে, এটি রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনারা যারা জুম ক্লাসে নতুন আজকে ক্লাস করছেন হয়তোবা প্রথম, একটু বলে নিই যে আমাদের এই জুম ক্লাসে শুধুমাত্র আপনি চ্যাট বক্সে কিছু লিখতে পারবেন, নিজে থেকে মাইক অন করা যায় না বা ভিডিও অন করা যায় না। হাত তুললে আমি আপনাকে মাইক দিতে পারি, কিন্তু আলোচনার মাঝখানে সাধারণত আমরা সেটা করি না, সেটা করলে আমরা আলোচনা শেষে বলবো। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, চ্যাট বক্সে সাধারণত নর্মাল কমিউনিকেশনগুলো করা হয়, যে আমি কিছু আপনাকে জিজ্ঞেস করলাম প্রশ্ন, আপনি উত্তর লিখলেন চ্যাট বক্সে। আর আপনার মাসআলা সংক্রান্ত কোনো জিজ্ঞাসা যেটা, অথবা আজকের আলোচনার উপর কোনো কিছু বুঝতে পারেননি, সেটা Q&A একটা সেকশন আছে, সেখানে লিখবেন, আমি ইনশাআল্লাহ ক্লাস শেষে উত্তর দিব। আর ক্লাসের মাঝখানে আপনারা কেউ কেউ হাত তুলছেন, ক্লাসের মাঝখানে আসলে আমি আজকে আপনাদেরকে ফ্লোর দিতে চাচ্ছি না, আমরা আলোচনাটা শেষ করব ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, যে তাহলে এই তিনটা সম্ভাব্য অর্থ আছে, এবং তিনটা সম্ভাব্য অর্থ একসাথে সঠিক হতে কোনো বাধা নেই। এটা তাফসিরের একটা মূলনীতি। অনেক সময় একটা আয়াতের তাফসিরে একাধিক অর্থ পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে এই অর্থগুলো পারস্পরিক সাংঘর্ষিক কিনা, মানে একটা ঠিক হলে আরেকটা ঠিক হতে পারবে না এমন কিনা। যদি সেরকম না হয়, তারপরে আমরা দেখব যে অন্যান্য আয়াত বা হাদিসের সাথে সংঘর্ষ আছে কিনা। যদি সেটাও না হয়, তাহলে একই সাথে একাধিক অর্থ সঠিক হওয়া সম্ভব। এই জন্য আল কোরআনের এক একটি আয়াত থেকে অনেক সময় ব্যাপক অর্থ পাওয়া যায়। এখানে এই যে অর্থ তিনটা এখানে অর্থ বর্ণনা করা হলো, এগুলোর সপক্ষে আল কোরআনের অন্যত্র প্রমাণ রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। তারা কি তবে কোরআন নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করে না? যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তবে তারা এতে বহু অসঙ্গতি পেত। আজকে আমরা ইনশাআল্লাহ 10টার সময় ক্লাস শেষ করে দিব, যতটুকু হয়, বাকিটা আমরা পরে কন্টিনিউ করব, অসুবিধা নেই। তাহলে এই আয়াতটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন নিয়ে তারা চিন্তা ভাবনা করলেই তো দেখতো যে আল কোরআনে এতগুলো আয়াত আছে, এত বিভিন্ন বিষয় সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে। মানুষের আকীদা, বিশ্বাস, ব্যক্তিগত ইবাদত, আমল, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যুদ্ধবিগ্রহ, কত বিষয়ে কোরআন দিক নির্দেশনা দিয়েছে। কিন্তু এবং প্রকৃতি সম্পর্কে অনেক কথা বলেছে, পৃথিবী সম্পর্কে, আকাশ সম্পর্কে, মহাবিশ্ব সম্পর্কে। কিন্তু তা সত্ত্বেও আল কোরআনের এক অংশ আরেক অংশের সাথে সাংঘর্ষিক নয়। আপাত দৃষ্টিতে যদি মনেও হয় যে কোনো একটা আয়াত আরেকটা আয়াতের সাথে মিলছে না, কেউ একটু গভীরে গেলেই সে দেখবে যে এর মধ্যে কোনো সংঘর্ষ নেই, বরং এ থেকে তার এমন সব তথ্য সে আবিষ্কার করতে পারবে যাতে সে চমৎকৃত হয়ে যাবে আল কোরআনের বিশুদ্ধতা দেখে। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা যে এখান থেকে আমরা আল কোরআনের মধ্যে এমন কিছু নেই যাকে সন্দেহ করা যেতে পারে। এই তাফসিরটা এই আয়াতের দ্বারা পেয়ে গেলাম। এটা হচ্ছে কোরআনের তাফসিরের একটা পদ্ধতি, কোরআনের একটা আয়াতের দ্বারা আরেকটা আয়াতকে তাফসির করা। তাহলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এই আয়াতটিকে আপনি যখন সূরা নিসার ৮২ নম্বর আয়াতের দ্বারা তাফসির করবেন, যেখানে বলা হচ্ছে যে লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসলে এর মধ্যে অনেক অসামঞ্জস্য পেত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ দিয়েও সেটা বোঝানো হচ্ছে। এই যে তাফসিরটা আপনি করলেন, এটাকে বলে তাফসিরুল কোরআন বিল কোরআন। এটা কোরআনের দ্বারা কোরআনের তাফসির। কোরআনের দ্বারা কোরআনের তাফসির হচ্ছে তাফসিরের যে কতগুলো ওয়ে আছে, মেথড আছে, তার মধ্যে একটি। এবং এই তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের দ্বারা কোরআনের তাফসিরের ক্ষেত্রে প্রসিদ্ধি অর্জন করেছেন দুইজন আলেম। একজন হচ্ছেন অতীতের ইবনু কাসির, যার বইয়ের ছবিটা আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন। আরেকজন হচ্ছেন সাম্প্রতিক সময়ের, তার নাম হচ্ছে মুহাম্মদ আল আমিন আশ-শানকিতি। তার বইয়ের নাম হচ্ছে আদওয়াউল বায়ান। তিনি শানকিত অঞ্চলের লোক, মৌরিতানিয়া।
আফ্রিকান, পরবর্তী তিনি সৌদি আরবে মাইগ্রেট করেন এবং সৌদি আরবে বড় আলেম হিসেবে প্রতিষ্ঠা অর্জন করেন। শুধু তিনি না, তার পরিবার, তার সন্তানরা এখন বড় আলেম সৌদি আরবের, এবং তার একজন সন্তান তিনিও তাফসিরের এক্সপার্ট। মদিনায় তিনি দার্স দেন। অত্যন্ত চমৎকার একজন ব্যক্তি। আমি তো সামনাসামনি দেখিনি, ওনাকে ভিডিওতে দেখেই যে এত ভালো লেগেছে, এবং তো এত সুন্দর করে তাফসির করেন, এবং তার আখলাক দেখলে, শুধুমাত্র ভিডিওতে তার আখলাক দেখেই আপনি মুগ্ধ হয়ে যাবেন, তার কথাবার্তা শুনলেই মুগ্ধ হয়ে যাবেন। এত বিনয়ী, এত সফট একজন ব্যক্তি। ওনার ছেলে মোহাম্মদ আল আমিন আশ-শানকিতি, যিনি আদওয়া উল বায়ান লিখেছেন। আদওয়া উল বায়ান এই গ্রন্থটা, এটাও হচ্ছে তাফসির কোরআন বিল কোরআন, কোরআনের দ্বারা কোরআন তাফসিরের একটা চমৎকার মাস্টারপিস। এটা হচ্ছে সাম্প্রতিক সময়। দ্বিতীয় আরেকটা আয়াতের দ্বারা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, অর্থাৎ সূরা বাকারার 2 নম্বর আয়াতকে ব্যাখ্যা করা যায়। সেই আয়াতটা হচ্ছে সূরা আস-সাজদার আয়াত, আলিফ লাম মিম তানজিলুল, দেখেন এটাও আলিফ লাম মিম দিয়ে শুরু, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কিতাবের অবতরণ যে রব্বুল আলামিনের পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে সন্দেহ না থাকার জায়গাটা কোনটা, যে এটা কোথা থেকে আসলো, এর সোর্স বা উৎস যে রব্বুল আলামিন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা দেখতে পাচ্ছেন যে এই 3টা তাফসির, এগুলোর পক্ষে আল কোরআনেরই অন্য আয়াত থেকে কি আছে, সমর্থন আছে, এবং এটা হচ্ছে কোরআনের আয়াতের দ্বারা কোরআনের তাফসিরের একটা নমুনা আপনারা পেয়ে গেলেন। এই ধরনের তাফসির পদ্ধতিতে প্রসিদ্ধি লাভ করেছেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি অতীতে, এবং বর্তমান সাম্প্রতিক সময়ে মারা গিয়েছেন মোহাম্মদ আল আমিন আশ-শানকিতি রহমতুল্লাহ আলাইহি 1393 দিকে, সম্ভবত 1393 হিজরির দিকে সম্ভবত মারা গিয়েছেন। দ্বিতীয় বাক্য হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। এই বাক্যটা ব্যাখ্যা করি, এটা সহজ, অল্প সময় লাগবে, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। আল কোরআন, এর সম্পর্কে আমরা কি কি বৈশিষ্ট্য পেলাম দেখেন, শুরু থেকে আসেন। যালিকা শব্দের দ্বারা শুধুমাত্র একটা শব্দ দিয়ে ইঙ্গিত করে দেওয়া হলো যে এর মর্যাদা অনেক উঁচুতে, এবং যারা আল কোরআনকে আঁকড়ে ধরবে তারাও উচ্চ মর্যাদার অধিকারী হবে। একটা শব্দের মধ্যে এই তথ্য পেয়ে গেলেন। দ্বিতীয় তথ্য পেলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে এতে কোনো, এবং আরেকটা তথ্য পেলেন একটা কিতাব, এটা কিতাব, কিতাব মানে মাকতুব, যেটা লিখিত, তার মানে এটা লিখিত আছে এবং লিখিত আকারে সংরক্ষিত থাকবে। তৃতীয়ত পেলেন লা রাইবা ফীহি, এতে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই। সেখান থেকে আবার আপনি 3টা তাফসির পেলেন, অর্থাৎ আল কোরআন অবশ্যই সত্য, 1 নম্বর। 2 নম্বর, আল কোরআনের ভেতরে কোনো অসামঞ্জস্য, অসঙ্গতি নেই। 3 নম্বরটা কি বলেন, আল কোরআন যে রব্বুল আলামিনের থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এটা হচ্ছে আমাদের 3rd পয়েন্ট। 4th তথ্য কি পেলেন, এটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। তাহলে আমাদেরকে এখন দেখতে হবে হেদায়েত কি, মুত্তাকি কাকে বলে। প্রথমত লিল মুত্তাকিন শব্দটা 2টা শব্দ, একটা হচ্ছে লি মানে জন্য, আল মুত্তাকিন মানে মুত্তাকি, যারা তাকওয়ার অধিকারী। এবং আরেকটু যদি ভেঙে দেখি, আল মুত্তাকি একজনকে বলা হয় আল মুত্তাকি, একজন। এটা যখন প্লুরাল হয়, বহু বচন, তখন সেটা মুত্তাকিন অথবা মুত্তাকুন দুইভাবে আসতে পারে। এই শব্দটার গ্রামাটিক্যাল পজিশনের কারণে কখনো মুত্তাকিন কখনো মুত্তাকুন এভাবে আসবে, কিন্তু অর্থের দিক থেকে পার্থক্য নাই। কেন কখনো মুত্তাকিন ইয়া নুন দিয়ে, কখনো ওয়াও নুন দিয়ে, এটা আস্তে আস্তে আমরা ইনশাআল্লাহ জানবো। সবকিছু আমাদের একসাথে জানা জরুরি না। তাহলে মুত্তাকিদের জন্য হেদায়েত, হুদা মানে হেদায়েত, হেদায়েত শব্দটা আমরা পরিচিত। এখন আমাদেরকে আরেকটু ভেঙে দেখতে হবে যে ঠিক হেদায়েতটা কি জিনিস। এখান থেকে আরেকটা প্রশ্ন জাগে যে তাহলে শুধু মুত্তাকি যারা তাকওয়ার অধিকারী তাদের জন্য কি কোরআন হেদায়েত, সব মানুষের জন্য কি কোরআন হেদায়েত নয়? এই প্রশ্নটা চলেই আসে, কারণ অন্যত্র আল্লাহ নিজেই বলেছেন হুদাল লিন্নাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদানে কোরআন অবতীর্ণ হয়েছে হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। ওই আয়াতটাও বাকারাতেই আছে। তাহলে আল কোরআন কি গোটা মানব জাতির জন্য হেদায়েত নাকি মুত্তাকিদের জন্য হেদায়েত? এখানে আবার বলা হচ্ছে না মুত্তাকিদের জন্য হেদায়েত। দুইটাই সঠিক। কেন? কারণ হেদায়েতের অর্থ এখন আমাদেরকে দেখতে হবে। এটা হচ্ছে অনুবাদ,
এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হেদায়েত। পুরোটা অনুবাদ আমরা পেয়ে গিয়েছি। হেদায়েতের ব্যাপারে ব্যাখ্যা করার আগে তাকওয়ার সংজ্ঞাটা দেখে নিই। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হচ্ছে যে তাকওয়ার অধিকারী। তাকওয়া কি? আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে তার ক্রোধ এবং শাস্তি থেকে আত্মরক্ষার নামই হচ্ছে তাকওয়া। তাহলে তাকওয়ার একটা অন্তরের ব্যাপার আছে, একটা বাহ্যিক ব্যাপার আছে। অন্তরের ব্যাপারটা হচ্ছে এটা শুরুটা কোথায়? ভয় থেকে, যে আল্লাহর অবাধ্যতা করলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন, আমার উপর রাগ করবেন। এই ভয় থেকে আত্মরক্ষার তাগিদ চলে আসলো, যে তাহলে আমাকে আত্মরক্ষা বাঁচাতে হবে আল্লাহর থেকে, আমাকে আল্লাহর শাস্তি থেকে আমাকে বাঁচতে হবে, আল্লাহর রাগ থেকে আমাকে বাঁচতে হবে। আর বাঁচতে হলে আমাকে কিছু আমল করতে হবে, আদেশ নিষেধ মেনে চলতে হবে। এটা হচ্ছে তাহলে তাকওয়ার বাহ্যিক দিক। এই পুরাটা মিলেই হচ্ছে তাকওয়া। দেখেন, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে, তার শরীয়ত বাস্তবায়নের মাধ্যমে তার ক্রোধ এবং শাস্তি থেকে আমরা আত্মরক্ষা করলাম, নিজেকে রক্ষা করলাম। এটাই হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়ার অধিকারীকে মুত্তাকি বলা হয়। সর্বশেষ যে পয়েন্টটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে হেদায়েত অর্থ। হেদায়েতের আসলে দুইটা অর্থ হয়। এই জন্য আপনারা এখন সমন্বয় করতে পারবেন যে কেন কখনো বলা হলে হুদালিন নাস, সমস্ত মানব জাতির জন্য হেদায়েত, আবার কখনো বলা হচ্ছে হুদালিল মুত্তাকিন, তাকওয়ার অধিকারীদের জন্য হেদায়েত। হেদায়েতের দুইটা অর্থ আছে। হেদায়েতের একটি অর্থ হচ্ছে এমন জ্ঞান যা সত্যকে চিনিয়ে দেয়। এই অর্থে আল কোরআন সবার জন্য হেদায়েত। তাহলে এই দুই লাইনে আমরা হুদাল্লিন নাসের ব্যাখ্যা পেয়ে গেলাম। মানব জাতির জন্য আল কোরআন হেদায়েত। হ্যাঁ, কি অর্থে? এই অর্থে যে আল কোরআন হচ্ছে এমন জ্ঞান আমাদেরকে দিচ্ছে যার মাধ্যমে সত্য ও মিথ্যাকে চিনিয়ে দিচ্ছে। এটা সকল মানব জাতির জন্যই কোরআন সত্য মিথ্যাকে পার্থক্য করছে, তুলে ধরছে। কিন্তু হেদায়েতের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে এই জ্ঞান অনুযায়ী পথ চলার সামর্থ্য। আর এই অর্থে কোরআন সকলের জন্য হেদায়েত নয়, কারণ সত্যকে জানার পরেও সকলে এই সত্যকে মানবে না। এই জন্য আমরা যখন আল্লাহর কাছে হেদায়েত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, মনে রাখার চেষ্টা করব আমরা সবাই এখন থেকে যে আমরা দুইটাই চাচ্ছি, শুধু জ্ঞান চাচ্ছি না, জ্ঞান এবং জ্ঞান অনুযায়ী চলার তৌফিক চাচ্ছি। কারণ কত মানুষ সত্যকে জানার পর, জ্ঞান অর্জন করার পর, বোঝার পর সে গুমরাহের উপর মারা যায়। আবু তালিবের কথা চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন যে আমি জানি তুমি যেটা করছো এটা সঠিক সত্য, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্ম পরিত্যাগ করার যে অসম্মান সেটা নিতে পারবো না। দেখেন কি তুচ্ছ একটা বিষয়। অনন্ত জাহান্নামকে বেছে নিচ্ছে কেন? একটা তুচ্ছ এক ধরনের আত্মসম্মানবোধ, তুচ্ছ এক ধরনের আত্মসম্মানবোধের কারণে, যে লোকে বলবে আবু তালিব তার বাপ দাদার ধর্ম পরিত্যাগ করেছে। কত হাস্যকর। কিন্তু দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা হওয়া সত্ত্বেও তার ভাগ্যে হেদায়েত জুটল না, অথচ তিনি সত্যকে চিনতে পেরেছিলেন। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহর কাছে যখন আমরা সাহায্য চাই, আমাদের মনে প্রাণে চাওয়া উচিত, আল্লাহ আমরা যেন সত্য জানতে পারি এবং মানতে পারি। যেমনটা অন্য দোয়ায় শেখানো হয়েছে, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাহ ওয়া আরিনাল বাতিলা বাতিল ওয়ারযুকনা ইজতিনাবাহ। সত্যকে সত্যের চেনার এবং এর ইত্তিবা অনুসরণ করার তৌফিক দেন, বাতিলকে বাতিল হিসেবে চেনার এবং তা পরিহার করার তৌফিক দেন। এই অর্থে, এই দ্বিতীয় অর্থে হেদায়েতের দ্বিতীয়, যেটাকে বলা হয় হিদায়াতুল আমাল, প্রথমটাকে বলা হয় হিদায়াতুল ইলম, জ্ঞানের হেদায়েত, দ্বিতীয়টা হচ্ছে হিদায়াতুল আমাল অর্থাৎ বা হিদায়াতুল তৌফিক, অর্থাৎ তৌফিক হওয়ার অর্থে যে হেদায়েত। এই অর্থে কোরআন সবাই হেদায়েত না, কারণ কোরআন মেনে চলার তৌফিক সবার হবে না। কেবল মুত্তাকিরাই আল কোরআনের অনুসরণ করে উপকৃত হয়ে থাকে। এই জন্য আল কোরআন হুদাল্লিন নাস, এটাও সঠিক, কারণ সমস্ত মানব জাতির জন্য সত্য মিথ্যাকে তুলে ধরেছে, স্পষ্ট করে দিয়েছে। কিন্তু হুদালিল মুত্তাকিন, এটাও সঠিক, কারণ একমাত্র মুত্তাকি যারা তাকওয়ার অধিকারী, যারা আল্লাহর শাস্তি এবং ক্রোধ থেকে বাঁচতে আগ্রহী এবং সেই বাঁচার জন্য আদেশ নিষেধ মানতে আগ্রহী, একমাত্র তারাই আল কোরআনের দ্বারা হেদায়েত পাবে। আজকে আমাদের আলোচনা এতটুকু। ইনশাআল্লাহ আজকে যেহেতু ভূমিকা ছিল এই জন্য একটু আলোচনা বেশি হয়েছে। এরপর আমরা মুত্তাকিদের বৈশিষ্ট্য দেখব সূরা আল বাকারার পরবর্তী 3টি আয়াতে, পরবর্তী
লাইভ ক্লাসে অথবা রেকর্ডেড ক্লাসে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করেন। আবারও শেষ করার আগে আল্লাহর কাছে আমাদের কি চাওয়া আমাদের, আমরা আল্লাহ যেন আমাদের থেকে কবুল করেন এই প্রচেষ্টা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ যেন এর বিনিময়ে আমাদের গুনাহ মাফ করেন, আমাকে জান্নাত দান করেন। আল্লাহ যেন এই জ্ঞানকে স্মরণ রাখার, বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, এই পথ চলার তৌফিক দান করেন, এবং আল কোরআনের এই আলোচনা যেটা শুরু করলাম এটা শেষ করেই যেন আমাদের মৃত্যু হয়। আমরা এখানে বিভিন্ন বয়সের মানুষ আছি, আমার নিজের বয়সও কম না। আপনাদের এখানে অনেকে হয়তো আছেন 50-এর বেশি, 60-এর বেশি আমার শ্রোতাদের মধ্যে। এটা শেষ হওয়া পর্যন্ত বেঁচে থাকবেন কিনা, আমি থাকবো কিনা শেষ করার জন্য, আপনারা থাকবেন কিনা আলোচনা শোনার জন্য, কোনো ঠিক নাই। কিন্তু এই পথের উপর আমরা মরতে চাই। জ্ঞান অর্জন করতে করতে, কোরআন শিখতে শিখতেই আমরা পথ চলতে চাই, মারা যেতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের কোশ্চেন আনসার সেকশনে কিছু প্রশ্নের উত্তর দিয়ে আমরা আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এই সিরিজে যে আরবি ভাষা এবং গ্রামার শেখানো হবে, তাকে আমাদের এমন পর্যায়ে নিয়ে যে ভবিষ্যতে আমরা কোরআনের বাইরে অন্যান্য আরবি বই যেমন তাফসির, হাদিস এগুলো বুঝতে পারবো না। এই আমাদের সিরিজের মূল লক্ষ্য যেহেতু কোরআন বোঝা, আরবি সব কিছু বোঝার মতো প্রয়োজনীয় জ্ঞান এখান থেকে হবে না। আমরা গ্রামার বা ভাষার ততটুকু আলোচনা করব যতটুকু আমাদের তাফসিরটা মনে রাখতে সহায়ক হয়। নারীদের মাঝে পুরুষদের আলোচনা করা কি ঠিক? হ্যাঁ, আলোচনা পুরুষরাই করবে। যুগে যুগে আলোচনা পুরুষরাই করে এসেছেন, নবী রাসূলরা পুরুষ ছিলেন, এবং যুগে যুগে বেশিরভাগ আলেম এবং দায়ীরা পুরুষ ছিলেন। পুরুষদের কাছ থেকে নারীরা শেখে, নারীদের কাছ থেকে নারীরাও শিখতে পারে, কিন্তু মূল নারীদের শিক্ষার সোর্স নারীরা নন, পুরুষরা। তো নারীদের মধ্যে পুরুষদের আলোচনা করতে তো কোনো বাধা নাই, কিন্তু এটা যেন ফিতনা মুক্ত হয় সেটা এনশিওর করতে হবে। তাহলে পরিবেশটা এমন হতে হবে যেখানে নারীরা পর্দার আড়ালে থেকে শুনবেন। তাহলে হয়ে গেল, যেখানে পুরুষ নারী অবাধ মেলামেশার সুযোগ নাই। বাস এই শর্তগুলো মেনে ফিতনা অ্যাভয়েড করে নারীরা মনে রাখবেন আপনাকে পুরুষদের কাছ থেকে শিখতে হবে, কারণ যুগে যুগে আলেমরা সবাই কি, আলেমরা সবাই পুরুষ। প্রশ্ন করেছেন তাফসিরের ক্লাস সপ্তাহে কয়দিন? আমরা বলেছি যে তাফসিরের ক্লাসটা এটা আসলে সপ্তাহে ফিক্সড কোনো দিনে হবে না, এটা লাইভ এবং প্রি রেকর্ডেড লেকচারের মিশ্রণ হবে। এটাই আমার এখন পর্যন্ত প্ল্যান। আর যদি কোনো কারণে আমরা সিদ্ধান্ত নেই কখনো যে সব ক্লাসগুলো এইভাবে লাইভই করব, যদি সেটাই ভালো মনে করেন, আপনাদের ভোটও নিতে পারি আমার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। যদি মনে করেন যে লাইভটাই বেশি উপকারী, তখন আমরা একটা ডেট সপ্তাহে হয়তো ফিক্স করে দিব। সপ্তাহে একদিন আমরা শুধু তাফসিরের জন্য রাখতে পারি, আর একটা দিন থাকলো 30 কোর্সের জন্য ইনশাল্লাহ। তবে আমার এখন পর্যন্ত ইচ্ছা হচ্ছে লাইভ আর প্রি রেকর্ডেডের সংমিশ্রণ করা। কিছু কিছু জিনিস হয়তো আছে প্রি রেকর্ডেড শুনলে 10-15 মিনিটে সহজে আপনার বোঝা হয়ে যাবে ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। মসজিদে ঢুকে চেয়ারে বসা যাবে কিনা 2 রাকাত সালাত না পড়ে? চেয়ারে বা মাটিতে বসার ব্যাপার একই, বসা যাবে না এমন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যেন 2 রাকাত সালাত আদায় করে না বসে। এখান থেকে আমরা বলতে পারি যে এটা হাইলি রেকমেন্ডেড যে অন্তত সে যেন 2 রাকাত সালাত আদায় করে। এটা আসলে মসজিদে ঢুকিয়ে 2 রাকাত সালাত, যে তাহিয়াতুল মসজিদ আদায়কে তাগিদ দেওয়ার জন্য বলা হয়েছে। বেশিরভাগের মতেই তাহিয়াতুল মসজিদ ওয়াজিব না, বেশিরভাগ আলেমের মতেই এটা ওয়াজিব না, এবং এই জন্য এটা কেউ, কারণ ফরজ নামাজ 5টা দিনের মধ্যে, তাহিয়াতুল মসজিদটা ফরজ না বা ওয়াজিব না। কাজে কেউ যদি বসে পড়ে, এটা একটা আদবের খেলাফ আমরা বলতে পারি, কিন্তু এতে তার গুনাহ হবে না ইনশাআল্লাহ। কিন্তু এটা না করতে চেষ্টা করবেন অবশ্যই। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কথাটা অক্ষরে অক্ষরে পালন করা, এটা আমাদের জন্য সর্বোত্তম, যদি আমাদের পক্ষে সম্ভব হয়। জামাতে জায়গা কম থাকলে ইমাম এবং প্রথম কাতার কাছাকাছি থাকে, এই অবস্থায় ইমাম বরাবর একজন দাঁড়ালে রুকু সিজদা করা যায় না। জামাতে জায়গা কম থাকলে ইমাম এবং প্রথম কাতার কাছাকাছি থাকে, এই অবস্থায় ইমামের বরাবর
একজন দাঁড়ায় রুকু সিজদা করা যায় না, এক্ষেত্রে ইমাম বরাবর একজনের জায়গা খালি রেখে কাতার করা যাবে কি না? হ্যাঁ, যখন কেউ বাধ্য হয়ে যায় তখন অনেক কিছুই বৈধ হয়। তো সেই ক্ষেত্রে তারা এক কাতারেও দাঁড়াতে পারেন, মাঝখানে খালি রেখে কাতার না ভেঙে এক কাতারেও দাঁড়াতে পারেন। ইমেইলের প্রশ্নের উত্তর কি দেওয়া হয় না? ইমেইলের প্রশ্নের উত্তর আমি অনেক দিন দেওয়ার সুযোগ পাচ্ছি না, এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। রমাদানের পরেও আমি ইমেল দেখার সুযোগ করে উঠতে পারছি না, আবার শুরু করব ইনশাআল্লাহ। প্যান্টে প্রস্রাবে ফোঁটা লেগে শুকিয়ে যায়, এমন অবস্থায় বাসা থেকে দূরে থাকার কারণে পাল্টানোর সুযোগ না থাকলে, প্রথমত আপনি প্যান্টের যে জায়গায় প্রস্রাব লেগেছে সেটা ধুয়ে ফেলার জন্য তো বাসায় যাওয়ার দরকার নাই, সেখানে পানি ঢেলে দেন। যদি এরপরেও ধরে নেই যে কিছুটা নাপাকি থেকেই গেল এবং সেটা দূর করা সম্ভব হচ্ছে না, তাহলে সে অবস্থাতেই সালাত আদায় করতে হবে। তারপরেও সালাতকে ওয়াক্তের বাইরে নেওয়া যাবে না। মেইলে উত্তর পাননি, এটা অনেকের অভিযোগ, আমি ক্ষমা প্রার্থী, আমি অনেকদিন ধরে মেইলে বসতে পারছি না। আমার ভাই হজে যাচ্ছে, আমার 2 বাচ্চা, 2-5 বছর আমার স্বামীর কাছে রেখে হজে যাওয়ার চিন্তা করব। হ্যাঁ, যদি আপনার তো 2 বছর 5 বছর তো ওদেরকে রেখে যেতে পারবেন ইনশাল্লাহ, যদি দেখেন আপনার আমার মতে যাওয়া যাবে। কারণ আমিও এইরকম বয়সী বাচ্চা রেখে আমি নিজেও হজ করেছি, সেই কারণে আমি আপনাকে সাহস দিব যে স্বামীর কাছে রেখে আপনি আপনার হজ আদায় করে ফেলেন। বড় প্রশ্ন যেগুলো চট করে বুঝতে পারছি না সেগুলো একটু স্কিপ করে যাই। কেউ যদি তার সাধ্যমতো কোরআন হেফজ করার চেষ্টা করে, কোরআন হাদিস হেফজ করার চেষ্টা করে, তবে আখেরাতে হাফেজে ফজিলত বলা হয় জান্নাতে সিঁড়ি দিয়ে ওঠা। হ্যাঁ, যে হাদিসের কথা বলছেন আপনি, সেটা হচ্ছে যে কোরআনের সাহিবকে, কোরআনের সাথীকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি পড়ো এবং উঠতে থাকো, পৃথিবীতে যেভাবে তারতিল সহকারে পাঠ করতে, সেভাবে পাঠ করতে করতে এক একটা ধাপ উঠতে থাকো, তুমি সেখানে থামবে, সেখানেই তোমার শেষ অবস্থান হবে। আলেমগণ এই হাদিসটাকে হাফেজের ক্ষেত্রেই প্রযোজ্য ধরেছেন। কারো যদি আংশিক হিফজ থাকে, সবারই আল কোরআনের একটা অংশ মুখস্থ আছে, তাদের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য? আল্লাহ ভালো জানেন, কিন্তু আলেমদের কথা পড়ে যা মনে হয় যে তাদের ক্ষেত্রে এই হাদিসটা প্রযোজ্য নয়। এরপর কথা থাকলো যে আমরা তাহলে কি আল কোরআন চর্চা ছেড়ে দিব? না, আমরা সাধ্যমতো মুখস্থ চালিয়ে যাব। অর্থ বোঝা, আমল করা। এমন হতে পারে যে আল কোরআনের পর আমল করার কারণে এবং আল কোরআনের প্রতি এই সিনসিয়ারিটির কারণে অনেক তথাকথিত হাফেজ যাদের পুরোটা মুখস্থ আছে তাদের অনেক উপরে আপনি থাকবেন কিয়ামতের দিন। এরপর সূরা বাকারা পড়লে শয়তান পালাবে, তাহলে কি প্রতিদিন সূরা বাকারা পড়তে হবে? নিয়মিত, যেটা বলেছি, নিয়মিত সাধ্যমতো পড়বেন। ইঞ্জিনিয়ার এনামুল হক হাফিজাউল্লাহর সাথে আপনার সম্পর্ক কি? ওই ইঞ্জিনিয়ার এনামুল হক আমার বাবা। আচ্ছা, আজকে আমার মনে হয় আলোচনা এবং প্রশ্ন তো এইটুকুতেই থাকি। আমার শরীরটাও খুব ভালো নাই, আমি তো ভয়ে ছিলাম আজকে প্রোগ্রামটা করতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল আলোচনাটা করার তৌফিক দিয়েছেন, শুরু করতে পেরেছি আমরা, সমস্ত শুকরিয়া আল্লাহর। আজকে এতটুকুই থাকুক। ইমেইলে আপনাদের প্রশ্ন তো দেওয়া আবার শুরু করবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে প্রোগ্রামেও আরও বেশি প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।